বন্ধুরা, গৌতম গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আজকে তোমরা সবাই জানো যে আজকে আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। এই ৭৯তম স্বাধীনতা দিবস আমরা আজকে পালন করছি। এই যাদের প্রতি যাদেরকে আমরা প্রত্যেকটা মুহূর্তে মনে রাখি, উনি হচ্ছেন নেতাজি, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনার অবদানের কথা আমরা সবাই জানি এবং আজকে এই দিনে ওনারা কত সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন, সেটা আমরা সবাই ওয়াকিবহাল। তা এই দিনটা এলেই আমাদের ওনাদের প্রত্যেকের কথা মনে পড়ে যায় যে ওনারা কত গভীর সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তা আজকে এই আমাদের এখানে আজকে ফ্ল্যাগ উড়েছে, আমরা আমাদের পাড়াতে ফ্ল্যাগ তুলেছি। তা সেই একটা ভিডিও তোমাদের সামনে রাখলাম। তা দু চার কথা বলছি। তা আমরা এই আমরা স্বাধীন হয়েছি একদম ঠিক কথা, কিন্তু আমরা মানুষরা কিছু কিছু ব্যবহার এমন করি যেন পুরো এখন আমরা স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীন নাগরিক নয়, এরকম কিছু ব্যবহার আমরা করি, কিন্তু যেগুলো আমাদের কাছে কাম্য নয়। আমরা মানুষের মধ্যে বিভেদ, মানুষের মধ্যে রেষারেষি, মানুষের মধ্যে হিংসাত্মক ভাব, হিংসা, একের উন্নতি দেখলে আমরা সহ্য করতে পারি না। এগুলো তো অ্যাকচুয়ালি স্বাধীনতা পাওয়ার নিদর্শন নয়। তাই এই জিনিসগুলো আমরা করি। এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ স্বাধীনতা পেয়েছি আমরা, যেখানে আমাদেরও উচিত সেই স্বাধীনতা সেরকমভাবে বজায় রাখা। গান্ধীজি, আমার নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা কত সংগ্রামের মধ্যে দিয়ে, বিনয় বাদল দীনেশ, এনারা কত সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তা আমাদেরও তো উচিত বন্ধুরা যে সেই স্বাধীনতাকে ঠিকমতো ধরে রাখা এবং ওনারা যেই পথ আমাদের দেখিয়ে গেছেন যে হিংসার পথ নয়, শান্তির পথ, তা সেই পথটাই তো আমাদের অবলম্বন করা উচিত বন্ধু, তাই না? কিন্তু আমরা সেটা কখনো করি না। আমরা নিজে খাবো, নিজে পড়বো, নিজে শান্তিতে থাকবো, নিজে সুখ ভোগ করবো, অপরের দুঃখে তার পাশে গিয়ে দাঁড়াবো না। অপরের কোনো কিছু ভালো দেখলে আমাদের অমনি হিংসা সৃষ্টি হয় মনে। এগুলো তো অ্যাকচুয়ালি বাঞ্ছনীয় নয়, তাই না বন্ধুরা? কিন্তু এগুলো আমরা করি। আমরা ওনাদের যেসব কথা ওনারা বলে গেছেন বা ওনারা শিখিয়ে গেছেন আমাদের, সেগুলো আমরা ভুলে যাই। অ্যাকচুয়ালি তো আমাদের তো এগুলো করা উচিত না, যেগুলো আমরা করি। আজকে
তোমরা প্রত্যেকে দিনটি ভালো করে উদযাপন করো এবং প্রত্যেকে ওনারা যে অহিংসার পথ আমাদের দেখিয়ে গেছেন এবং যে সততা পথ ওনারা দেখিয়ে গেছেন সেই পথ অবলম্বন করেই আমরা চলব। আজকের থেকে এই শপথ আমরা সবাই নিই এবং তোমরা নয়। এটা আমি চাই যে অপরের দুঃখে তার পাশে গিয়ে দাঁড়ানো এবং অপরের কোনো বিপদে তাকে পাশে দাঁড়ানো, এটাই আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত এবং সেটাই আজকে থেকে এই স্বাধীনতা দিবসের দিন থেকে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আমরা প্রত্যেকে আজকে থেকে এই জিনিসটি অবলম্বন করে চলব। আর হিংসার পথ আমরা আজকে থেকে পরিত্যাগ করব, এটাই প্রত্যেকে মনে রাখা উচিত। কারণ হিংসা করে কোনোদিন বড় হওয়া যায় না। এটা সাময়িক বড় হওয়া যায়, কিন্তু এটা ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী নয়। তার জন্য আমাদের উচিত যে অহিংসা পথ অবলম্বন করা, যেটা আমাদের মহাত্মা গান্ধী শিখিয়ে গেছেন। হিংসা করে কেউ কোনো বড় হতে পারে না বন্ধুরা, এটা আমরা সবাই জানি। আর আমরা আজকের দিন থেকে এটা সেরে এই বক্তব্যটি বা এই ওনাদের যে বক্তব্য ওনারা বলে গেছেন, যে কথা ওনারা বলে গেছেন, সেটা আমরা মনে রাখবো, এটা আমি আশা করি। যাক বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘস্থায়ী করছি না, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তা এই স্বাধীনতা দিবসে তোমরা প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, প্রত্যেকে সাবধানে থাকো, এটা আমি চাই। এবং প্রত্যেকে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ বন্দে মাতারাম কথাটা লিখতে অবশ্যই ভুলবে না বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এটা আমি চাই। আজকের মতো ভিডিওটা শেষ করছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ বন্ধুরা টাটা, বাই বাই।